ভিডিওটা করতে এলাম, এই ভিডিওটার মেন টপিক হচ্ছে আমাদের ম্যান্ডু রানীর কমেন্ট বক্সে ফোকাস। কারণ কমেন্ট বক্সটা আজকের একেবারে রঙিন হয়ে গেছে, আর সেই জন্য সেই ব্যাপারেই কথা বলতে এসেছি। কিন্তু তার আগে একটা ছোট্ট করে কথা বলে নিই। কিছুদিন আগে আমার এক ভিউয়ার্স কাম বোন টাইপ ঝুমা, সে একটা কমেন্ট আমাকে করতে গিয়ে সেই কমেন্টটা চলে যায় ম্যান্ডুর কমিউনিটি পোস্টে। সেখানে যখন কমেন্টটা ম্যান্ডি দেখে, ম্যান্ডি বলে যে এটা আবার কে, এ আবার কে, রুনা, একে তো চিনি না, এরকম ধরনের একটা কথা বলে। যাই হোক, তো মানে সেখানে কমেন্ট লিখে যে এটা আবার কে, কার নাম লিখেছো, এটা আবার কে, এরকম করে বলে। তার মানে বোঝা যায় যে সে আমাকে চেনে না, মানে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ক্রিয়েটার হিসেবে সে আমাকে চেনে না। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমাকে চেনার তো কোনো কারণ নেই, কারণ আমি তো সেরকম কোনো ক্রিয়েটারও নই, আর কারোর সঙ্গে আমার অত সম্পর্কও নেই। এটার জন্য আমাকে না চেনাই মানে খুব কমন। আর সব থেকে বড় কথা, আমি ওদেরকে নিয়ে যখন ভিডিও করি তখন আমি সেগুলো ট্যাগ করি না, তার জন্য আমাকে না চেনাটাই স্বাভাবিক। কিন্তু আজকের মানে একটা মিরাকেল ঘটেছে। সেটা কি? সেটা হচ্ছে ম্যান্ডু রানী একটা টাইটেল লিখেছে, যে টাইটেলে রুনাদি বলে সম্বোধন করেছে। এইবার স্বাভাবিক, এটা যেই করেছে, আমার ভিউয়ার্সরা সকাল সকাল ভিডিও দেখে এসে আমাকে লিখছে যে তোমাকে মানে নিয়ে বলেছে। তো আমি বলি কি হলো, আমাকে নিয়ে আবার কি বললো? গিয়ে দেখলাম ও আচ্ছা, মানে যেই কথাটা বলেছে এই কথাটার কোনো মানেই হয় না, মানে এর জন্য ও আমাকে নিয়ে কমেন্টটা করবে এরকম কোনো মানেই হয় না। কিন্তু এবং সেটাও ২-৩ দিন আগেকার ভিডিওর একটা টপিক ছিল, সেটা নিয়ে এরকম ভাবে নাম লিখে হাইলাইট করার পিছনে কি কারণ ম্যান্ডু? যাই হোক, এখন ম্যান্ডু আমার ভিডিও না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবার ভিডিও দেখে। এবার এইখান থেকেই প্রশ্ন, ভাই এদের মুখ না পিছন? এই তো কিছুদিন আগে বললো আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না, টোটালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, ইভেন আমার ছোটদিরও ভিডিও দেখি না একটা সময় বলেছিল। আজকের এসে বলছে আমি সবার ভিডিও দেখি। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, এই সবার ভিডিও দেখি আর সেখানে রুনাদির গল্পটা কেন এলো, এটা তোমাদের প্রশ্ন আসতেই পারে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, দীপ্তিদি থেকে, রিম্পা থেকে, দেবশ্রীদি থেকে, এদের সবার কাছে মোটামুটি ক্ষমা টমা চেয়ে নিয়ে মানে যে ওদেরকে যে দেখে বা ওদেরকে যাই হোক করে, সেটা জানিয়ে দিয়েছে। একমাত্র আমি বাকি ছিলাম, ঠিক আছে, যাকে ও দেখে এটা লোকের কাছে জাহির করেনি। তো সেই জন্য এরকম একটা টাইটেল চমকপ্রদ দিয়ে এটা বলবার চেষ্টা করছে যে আমার ভিডিওটা ও দেখে, ওর ভিউয়ার্সদের কাছে বোঝানোর চেষ্টা করছে। এটাই ব্যাপার। যেই এক্সকিউজটা দিয়েছে যে আমি বলেছিলাম, আম মানে আমাদের বোতল বলেছিল যে ওর নাকি বাথরুমটা প্রচণ্ড গিদার, মানে নোংরা, নোংরা থাকে সবসময়। যেতেই ভালো লাগে না, কি গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ এসব বলছিল। তো আমি বললাম যে বাথরুমে যদি ওয়াশিং মেশিন থাকে আর তার যে জলটা মানে ওয়েস্টেজ জলটা ড্রেনেজ হয়ে যে বেরোয়, সেই জলটা যদি বাথরুমের মধ্যে দিয়ে যায়, অনেক সময় নোংরা জলটা তো বেরোয়, তাহলে সেক্ষেত্রে বাথরুমটা নোংরা হয়ে যেতে পারে। এবার সেইটাই ও ক্ল্যারিফাই করেছে যে না, এরকম কোনো অপশান ওর কাছে নেই, কারণ ওর যে ড্রেনেজের পাইপটা সেটা একেবারে ফুটো দিয়ে বের করা, ঠিক আছে, মানে বাথরুমের বাইরে ফুটো হোল করে সেখান থেকে ড্রেনেজ পাইপটা বের করে দেওয়া আছে, যাতে কিনা জলটা হচ্ছে তোমার ওর নর্দমায় পড়ে। তার জন্য মানে ওয়াশিং মেশিন থেকে জল বেরিয়ে নোংরা হওয়ার কোনো চান্স নেই। তাহলে কি ম্যান্ডি স্বীকার করে নিল ওর বাথরুম এমনি নোংরা থাকে? জানি না। যাই হোক, বাথরুম পরিষ্কার না হলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় সেই মানুষটার উপরে, যে যাই হোক তাই হোক এরা পরিষ্কার নয়। কারণ বাথরুম যদি পরিষ্কার হয় আর হাত পা যদি কারোর পরিষ্কার হয়, জুতো যার টিপটপ থাকে তাকে দেখে বোঝা যায় যে সে পরিষ্কার, ঠিক আছে। আর যদি কারোর জুতো দেখবে ভুলভাল, আর যদি হাত পা দেখো একেবারে নোংরা, আর যদি দেখো বাথরুম নোংরা কারোর বাড়িতে, তাহলে বুঝবে এ পরিষ্কার নয়। আর যাই হোক, তো যাই হোক, এই পরিষ্কারের কথা বলতে গিয়ে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বোতলের তোমার হচ্ছে কি যেন বললো ওটাকে, বোতলের তোমার ব্লগিং চ্যানেলে বোতল খাট পরিষ্কার করছে, মানে খাটের যে
দুপাশে যেগুলো থাকে সেই জায়গাগুলো পরিষ্কার করছে, ওগুলোতে প্রচুর ধুলো জন্মায়, বিশেষ করে বর্ষাকালে। ঠিক আছে, কারণ বর্ষাকালে আবহাওয়াতে ময়েশ্চার থাকে, আর ধুলো আর ময়েশ্চার আর হচ্ছে আমাদের রান্নাঘরের যদি তেলের ঝাঁঝ এদিক ওদিক চলে যায়, সেইখানে কিন্তু ধুলোগুলো একেবারে কিরম একটা নরম নরম টাইপের জমে যায়, সেগুলো কিন্তু ক্লিন করতে হয়। তো সেটাই আজকে দেখাচ্ছে পরিষ্কার, এবং সেখানে গিয়ে আবার কিন্তু ম্যান্ডিকে ঠুকেছে এটা বলবার জন্য যে কেউ কেউ তো ভীষণ গিদার হয়, হ্যাঁ, কিন্তু ও এখান থেকে পরিষ্কার, মানে সবসময় ওর একটা তুলনামূলক আলোচনা। এবং সেখানে আরও একটা কথা বলেছে যে বাসি ঘর ঝাড় দেওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে সকালবেলা উঠেই ও ওর কাজের লোক আছে যে উঠান ঝাড় দেয়, ঘর ঝাড় দেয়, মোছে, বাসন মাজে, তারপরেও সকালবেলা উঠে ও বিছনা ঝেড়ে তারপরে ও তোমার ঘর ঝাড় দিয়ে নেয়, এবং সেটা ওর বাপের বাড়ির থেকে অভ্যাস, এবং এখানে ও শ্বশুর বাড়িতে মানে শাশুড়িকেও তাই দেখেছে। আর সব থেকে বড় কথা, ও কাজে যাবে, ওর বর কাজে যাবে, সেই জন্য সে সেটা পরিষ্কার করে নেয়। না হলে তো দুপুরবেলা যখন এসে কাজের লোক কাজ করে তখন করতেই পারে, কিন্তু ও এই জিনিসটা মেনটেন করে। এবং এটা অ্যাকচুয়ালি ম্যান্ডিকে ঠুকেছে। ম্যান্ডিকে এই জন্য ঠুকেছে কারণ ম্যান্ডি দুদিন আগে এটা দেখিয়েছে যে ওর একটা নতুন আর কি হেল্পিং হ্যান্ড নিয়েছে, যে কিনা এতক্ষণ ধরে কাজ করেছে ওর আইডিয়ার বাইরে, কারণ অনেক জায়গায় নোংরা জমেছিল, সেগুলো পরিষ্কার করেছে। ঠিক আছে, আর এইবার হচ্ছে তোমার ওর বক্তব্য যে মানে আর কি ম্যান্ডি যেহেতু যখন কাজের লোক আসে তখনই সমস্ত ফেলে মানে তাকে দিয়েই করায়, সে নিজে কখনো করে না, যখন সে আসে না তখন করে, এই জন্য এই জিনিসটা বলেছে। এবার এখানে আমার একটা বক্তব্য আছে, এই যে বাসির ব্যাপারটা সবাই কিন্তু আবার মানে, আবার সবাই কিন্তু মানে না। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মা রান্নাঘরে গিয়ে আগে রান্নাঘরে মানে মুছবে, বাসি ঘরটা মুছবে, তারপরে চা ফা হেনা তেনা বসাবে। ঠিক আছে, আমার কিন্তু সেই অভ্যেসটা নেই, কারণ আমার সকালবেলা চা করতে হয়, হাজব্যান্ড যদি বেরিয়ে যায় বা আমার ছেলে যদি বেরিয়ে যায়, তার জন্য তখন ওই বাসি ঘর মুছে চা করা সম্ভব না। আমি রাত্রিবেলা ক্লিন করে রাখি, তার উপরেই সমস্ত কিছু করি। ঠিক আছে, ওই ওই এটা করতে হবে, ওটা করতে হবে, সামনে জল দিতে হবে, এ করতে হবে, এটা অনেকে মানে। ঠিক আছে, আবার অনেকে মানে না, অনেকে আবার সেটা করে না, সবার দ্বারা তো সমান হয় না, তার মানে সে নোংরা এরকম নয়। তো যাই হোক, এখন ও সবসময় নিজেকে তুলনামূলক আলোচনায় নিয়ে যায় যাতে ম্যান্ডির সঙ্গে ওর তুলনা হয়। এরপরে বলবে যে আমি পোক করিনি, আমি তো কিছু বলিনি, আমাকে পোক করা হয়েছে, এটাও তো এক ধরনের পোক। ও কিন্তু ওর ব্লগিং চ্যানেলে প্রথম থেকেই ম্যান্ডিকে পোক করেছে, এটা কিন্তু বাস্তব। যখন ওদের ঝামেলাটা হয় ওই নাইটির ব্যাপার নিয়ে, তখন কিন্তু প্রথম ও ব্লগিং চ্যানেলে পোক করে, এবং সেটাই কিন্তু ওই গোল্ডি দিদি বলেছিল যে ও ব্লগিং চ্যানেলে পোক করে। কিন্তু ও বলছে আমি তো বলিনি, কারণ ও কন্ট্রোভার্সি চ্যানেলে বলেনি, ব্লগিং চ্যানেলে হিন্টস দিয়ে 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 যাচ্ছিল, তারপরে এসে বলবে আমাকে পোক করেছে আমি তাই বলেছি, এরকমইও। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি জল হলো, কিন্তু তারপরেও গরম কমেনি। এখন আবার আমাকে যথারীতি হেসি ঝালিয়েই বসতে হলো। মানে একদিন যে ঝড় হয়েছে, তারপরে যে আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাবে, একটু ওয়েদার ঠান্ডা হবে না, প্রাকৃতিক যে আবহাওয়া সেটা আমরা গায়ে লাগাতেই পারছি না, এমন যে অবস্থা হচ্ছে, কারণ গরমটা কিছুতেই কমছে না। তো এইবার চলে যাই আমি কমেন্ট বক্সে। ঠিক আছে, ম্যান্ডু রানীর কমেন্ট বক্সে কি কি বলেছে দেখো। আচ্ছা, একজন বলছে ম্যান্ডুর নাকের ফুটোটা সেই। আচ্ছা, এখানে নাকের ফুটো করতে আচ্ছা, জান করে এবার বরকে ড্যাশ কি ফেলে চাইছে নাকি ম্যান্ডু রানী? জান করে কেউ কাউকে ড্যাশ করে ফেলার চেষ্টা করে নাকি? এ কি বোকা বোকা কথা। আচ্ছা, রানাঘাটটা নাকি শহর? সত্যি কত ন্যাকামিটা একটু নাই করতে পারো কি? একটু নাই করতে পারো। হ্যাঁ, রানাঘাট শহর নয়, মফস্বল এলাকা। কিন্তু এখানে কেন শহর বলেছে? ও যেখানে গেছে বেথুয়া, সেটা গ্রাম্য অঞ্চল। তার জন্য ওর তুলনামূলক আলোচনা করেছে ওরা শহরে থাকে, কিন্তু ওটা তো শহর নয়। আচ্ছা, বাসি জামাকাপড় পরে খেতে বসে পড়ল, কি নোংরা। এটা কিন্তু ঠিক কথা, এটা কিন্তু ঠিক কথা। একটা লোকের বাড়িতে গিয়েছে, সেখানে সবার মধ্যখানে থেকে সে যখন কোনো কাজকর্ম করছে না, তাহলে স্নান ফান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পরিষ্কার হোক না, সেখানে গিয়েও 5টার সময় স্নান করছে। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট, এটাকে চেঞ্জ করতে হবে। এই লোকের বাড়িতে গিয়ে সারাক্ষণ বিছানার মধ্যে ধোলাধুলি করে তারপরে সেই বাসি কাপড়েই জামা কাপড়েই খেতে বসে গেল, বিকালবেলা স্নান করলো, কি এমন কাজ করছিল? এটা কি? এটা খুব ব্যাড হ্যাবিট। আচ্ছা,
কি অবাক কাণ্ড, লোকের বাড়ি গিয়ে দুবেলা খেতে 5টার সময় স্নান, ভগবান সত্যি কথা কিছু বলার নেই। আচ্ছা, আমার তো মেয়ে আছে 2 বছরের, আমার মেয়ে ঘুমিয়ে আছে বলেই তোমার ব্লগ দেখছি। আচ্ছা শোনো, তুমি কারোর কথায় কান না দিয়ে তোমার যেটা ভালো মনে হবে মনে হয় বলবে। তুমি যদি তোমার হাজব্যান্ডের কথা না বলো তখন সবাই বলবে ম্যান্ডির সাথে নিশ্চয়ই সোমনাথের অশান্তি চলছে, তাই তো তাকে ছেড়ে একাই চলে গেল। আবার যার পর তার কথা মুখে আনছে না। তাই তোমার পরিবারের মানুষগুলো নিয়ে বেশ ভালো থাকো, এনজয় ইয়োর ফ্যাবুলাস টাইম। না না, সেটা তো মানুষ বলবে, মানুষ এদিকে গেলেও বলবে ওদিকে গেলেও বলবে, কারণ ওরা যা ঘটিয়ে রেখেছে তার জন্য লোক ওকে বলবেই, ছাড়বে কখনো না। যদি বেশি আধিক্যতা করে তাহলে বলবে ন্যাকামো, আর যদি একবারও না বলে তাহলে ওই মনে হয় হুলহুলার ডাক শুনেছে। আচ্ছা, একজন বলছে বেগুন খাসির রেসিপিটা দাও। পাপড়ি কোন নাইটি নিল, আজকের ভিডিও খুব ভালো লাগলো। আচ্ছা, বেগুন খাসি মানে ওরা হচ্ছে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করে, সেটা হচ্ছে বেগুন খাসি। কিন্তু বেগুন আর ডিম দুটো কিন্তু অ্যালার্জির মারাত্মক, দুটো একসঙ্গে খাওয়াটা কতটা সেফ অ্যালার্জির জন্য আমি জানি না, ওদের হয় কিনা জানি না, কিন্তু যাদের এই ঠান্ডার প্রবণতা আছে, একটুতেই অ্যালার্জি হয়ে যায়, তাদের কিন্তু একসাথে বেগুন আর ডিম খেলে কিন্তু টেরিফিক কন্ডিশন হয়। আচ্ছা আচ্ছা, একজন লিখেছে এত ভালোবাসো স্যান্ডিকে যে কিছু বছর আগে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাচ্ছিল, আর এখন লোককে শুনিয়ে ভালোবাসি ন্যাকামোর শেষ নেই। যে যাকে ভালোবাসে সে কোনোদিন মুখ দিয়ে বলে না, আমরা সবাই জানি কি ভালোবাসো। স্যান্ডিকে এত যে একের পর এক প্রমাণ দিতে বাজে বাজে ভাষা দিয়ে ওয়াইটিতে বসে পড়ছো, আর রিলেটিভস বাড়িতে গেছো কাজে হেল্প করে, তা না করে নেচে নেচে বেড়াচ্ছ, কেউ খেলো না, খেতে বসে পড়েছো। আবার ডায়লগ, প্রথম কথা হচ্ছে এই একটা কথায় আপনার সঙ্গে আমার সহমত, যদি কারোর সত্যি কারোর প্রতি ফিলিংস থাকে সেটা লোকের কাছে লোক দেখানো শো অফ করতে হয় না। তো এইখানে যে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটা কিন্তু এই নেকুমান্ডি আধিক্যতার জন্যই করে, এটা বাস্তব, এটাকে কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আপনি যে কথাটা বলছেন রিলেটিভসদের বাড়িতে গিয়ে হাতে হাতে কাজ, কেন ওরা তো ঘুরতে গেছে, আনন্দ করতে গেছে, ফুর্তি করতে গেছে, তো সেখানে গিয়ে কেন হাতে হাতে কাজ করবে? এটা কিরকম? ওর বাড়িতে যদি কেউ আসে ও কি কাজ করাবে? হ্যাঁ, ও কিন্তু কাজ করিয়ে নেয়, কারণ এটা ওর কোয়ালিটি। কিছু লোকজনের না এরকম কোয়ালিটি থাকে যে আমার বাড়িতে কেউ যদি আসে আমি তাকে দিয়ে ঠিক কাজ করিয়ে নেব, কিন্তু আমি যদি কারোর বাড়িতে যাই করব না। আমার এক খুব ক্লোজ রিলেটিভ আছে, তাদের বাড়িতে গিয়ে দেখি অন্য রিলেটিভরা তারা মানে সেইভাবে ক্লোজ রিলেটিভ না, তারা গিয়ে চা করে অন্য লোককে দিচ্ছে, মানে ইনফ্যাক্ট আমাকেই দিচ্ছে। সে এক অদ্ভুত পরিস্থিতি, মানে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তাদের বাড়িতে অন্য লোকেরা গিয়ে চা ফা করে অন্য লোকজনকে দিচ্ছে, এরকম আছে। আর একজন আমার খুবই ক্লোজ, মানে একদমই আমার ক্লোজ, সে কি করে, সে যখন মানে কারোর বাড়িতে আসে তখন হাত পা গুটোটি নাড়ে না, আর তার বাড়িতে যখন যায় তার বোনেদের দিয়ে, তার মানে ভাইয়ের বউদের দিয়ে কি সুন্দর কাজ করিয়ে নেয়। এটা এক একটা কোয়ালিটি, এটা কিন্তু ম্যান্ডির মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, আমি এটা মনে করি কারোর বাড়িতে গেছে সেখানে কেন গিয়ে হেল্প করতে যাবে, সেখানে তো তারা ঘুরতে বেড়াতেই গেছে, সেখানে তো সম্ভব নয় ওরকম ভাবে করাটা। হ্যাঁ, এবার যদি করে সেটা আলাদা জিনিস, কিন্তু সেটাকে আমি কখনোই বলবো না সেটা খারাপ। কিন্তু রিলেটিভদের বাড়ি গেছে তো আনন্দ করতে, তাই বা কাজ করতে দেবে কেন? না, এটা তো ঠিক নয়। আচ্ছা, কোলে নেবার লোক এসে গেছে, চিন্তা করো না, একজন হাসির ইমোজি দিয়েছে। কে কাকে কোলে নেবে? আচ্ছা, প্লিজ দিদি ভাই ওখানে গিয়েও বিড়ি খেও না, 22টা বিড়ি ধীরে ধীরে কমিয়ে আনো প্লিজ। কিন্তু শুনছি রাত্রিবেলা ও অন্ধকারে নাকি বেরিয়েছিল, অনেকেই বলছে ফুঁকতে বেরিয়েছিল। হ্যাঁ, দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট, এটাকেও চেঞ্জ করতে হবে। আর এই 22টা কেন, মানে একটাও যেন না খায় সেইটা বলো তোমরা। আচ্ছা, আচ্ছা, একজন বলছে পাপড়িকেও কখনো এই মেজ বৌদি বলছো ওদের বাড়িতে আসতে দেখি না, ও এমন কেন, মিশতে পারে না মেবি সবার সাথে? হ্যাঁ, মেবি কারোর সঙ্গে কেউ কেউ কারোর নাই পড়তে পারে, পাশাপাশি থাকে, নিজেদের মধ্যে নাও মিশতে পারে কোনো না কোনো কারণে। তো সবাই সবার সঙ্গে মিশবে এরকম কোনো ব্যাপার নেই, ওদের কাছে সবাই সমান, কিন্তু ওদের সঙ্গে ওদের নাও মিটতে পারে, এটা তাদের পার্সোনাল চয়েস, এই ব্যাপারে কোনো কথা বলা ঠিক নয়। আহ, কেন জানি না তোমাকে দেখে মনে হচ্ছে হুলহুলাকে খুব মিস করো। তুমি মারুর বাড়িতে দেখেছিলাম যে তুমি কতটা হুলহুলাকে ভালোবেসে ফেলেছিলে। মিস করতেই পারে, পুরোনো জিনিস অনেকেই মিস করে, তাহলে মিস করাটা তো আর খারাপ জিনিস নয়, কিন্তু সেইটা যদি আবার কন্টিনিউ করে তখন খারাপ জিনিস। মিস তো ভিতরে গভীরে মনের অন্তঃস্থলে থাকে, সেটা মিস করতেই পারে। হ্যাঁ, আচ্ছা, আম,
একজন বলছে ওর মেয়ের কথা যে তার কোনো শিক্ষা দীক্ষা নেই মায়ের মতো। কেন? কি শিক্ষা দীক্ষার কথা বলছো? আমি এটা বুঝলাম না। আসলে বাচ্চা টেনে বলাটা তোমাদের হ্যাবিটের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, তোর ওই নিষ্কর্মা ধামা একটা বাজে কথা বলেছে। বরকে কেউ মিস করছে না। এখনো কারো অত কি দুর্দিন আসে না। আচ্ছা, ওর বরকে তুমি মিস করবেই বা কেন? এ কি? এ কি? ওর বরকে তুমি মিস করবেই বা কেন? ওটা তো ওর মিস করার কথা, তোমার তো নয়। হ্যাঁ, ব্লগিং এ যদি বলো, তো আজকে তো অন্যরকম ব্লগিং দেখাচ্ছে, সেখানে মিস করার ব্যাপার নেই। আচ্ছা, আবার বলছে ফুলপাপড়ির কমেন্ট সেকশন অফ করে রেখেছে কেন? তোমাদের এত ভালোবাসে নাকি? কমেন্ট বক্স অনেক সময় অফ হয়ে যায় বাচ্চার কিছু দেখালে। তো সেই জন্য অফ হয়েছে কিনা জানি না। আচ্ছা, বিকেল ৫টার সময় গুড আফটারনুন বলে। কেন বিকাল ৫টার সময় গুড আফটারনুন বলে না? কি বলে? ইভিনিং? গুড ইভিনিং? আমি জানি না, এটা আমার জানা নেই। যদি থাকে আমাকে বলো তো। এ মা, আমাদের ম্যান্ডিদি মুড়ি খাচ্ছে দেখো। সবাই তোমার বৌমা তোমাদের এর জন্য কি মুড়ি খাচ্ছে দেখো সবাই। তোমার বৌমা তোমাদের জন্য কচুরি তো আনতে পারতো, আর না হলে চাউমিন করে দিতে পারতো। মানলাম ওর ছোট বাচ্চা আছে, তুমি তো সবাইকে করে খাওয়াতে পারতে। সবাই বলছে না তোমরা গেছো বলে ওরা খুশি হয়নি, এই জন্য সবাই তেমন কথা বলতে চায় না, মুখ দেখে বোঝাচ্ছে। আর অন্য সময় গেলে ভালোই কথা বলে। এবারে কি হলো? এই জন্যই বলছি তুমি তো একটু টুকটাক রান্না করে ওদের মন ভালো করতে পারো। এই জন্য বলছি চাউমিন করে খাওয়াতে পারতো। তোমার হাতে স্পেশাল চাউমিন না স্যান্ডি দা যায়নি বলে তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না। কোনটা? কেন? স্যান্ডির সঙ্গে কি ব্যাপার? ওটা তো ওদের রিলেটিভ। তো স্যান্ডির সঙ্গে ব্যাপার নেই, ওরা যথেষ্টই ম্যান্ডিকে পাত্তা দেয়। আর তার কারণ হচ্ছে ও বড় ব্লগার, ঠিক আছে? মালকড়িও খরচা করে, অতএব ওকে ওরা পাত্তা দিচ্ছে। এসব বোকা বোকা কথা। স্যান্ডি যায়নি বলে পাত্তা দেয়নি, এটা কি কথা? তবে হ্যাঁ, মুড়ি খাওয়ার গল্পটা বলছো কেন? অনেক রিলেটিভসদের বাড়িতে মুড়ি খেতে দেয়। সবসময় যে সবাই তোমাকে কচুরি খেতে দেবে, চাউমিন খেতে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। আর বাচ্চা আছে বলে কেন? মুড়ি খেতে অনেকেই সকালবেলা মুড়ি খায়। অনেকের অভ্যেস আছে সকালবেলা মুড়ি খাওয়া। তো মুড়ি খাওয়াটা কোনো অপরাধ নাকি? একদিন তো ভালোই লাগে। হ্যাঁ, এবার ওরা হয়তো সেটা পছন্দ নাও করতে পারে মুড়ি-ফুড়ি খাওয়া। কিন্তু হয়তো ওরা বলেছে হ্যাঁ, আমরা মুড়ি খাবো তাই জন্য। তো মুড়ি খেতে দেয় না? অনেকেই দেয়। অনেকের বাড়িতেই আছে চপ, সিঙ্গারা, মুড়ি, চানাচুর দিয়ে মাখিয়ে মুড়ি এরকম দেয়। আবার অনেকের বাড়িতে আছে গেলে পরোটা, লুচি, কচুরি এইসব করে। অনেকের বাড়িতে চাউমিন করে দেয়। সকালবেলার টিফিনটা এরকম নয় যে প্রতিদিন। হ্যাঁ, এবার যদি প্রতিদিন প্রত্যহ মুড়ি দেয়, তাহলে তোমরা বলতে পারো যে প্রতিদিন মুড়ি দিয়ে দিচ্ছে, একটু এটা করতে পারছে না, ওটা করতে পারছে না। আচ্ছা, উম কি? ম্যান্ড স্যান্ডি কবে আসবে? আসবে, আসবে। তোমরা চিন্তা করছো কেন? ওরা তো এখন শাশুড়ি আগে, শাশুড়ির সঙ্গে শাশুড়ি চলে গেলে আবার জামাই ঢুকবে। দুজন একসাথে থাকা যাবে না। আচ্ছা, আচ্ছা, স্যান্ডির জন্য হাই লেভেলের কষ্ট। দুজনে মাখো, মাখো হয়ে থাকো। তোমার নাটক সইতে লারি। কি হাসালে মোরে মুখোশধারী। কথাটা কতটা অন্তরে তোমার হাসি দেখে বুঝতে পারি। আমরা নাহি ঘাসে মুখ দিয়ে চলি। একজন হেসেছে। হ্যাঁ, এই যে অন্তরের কষ্ট, সেই লেভেলের কষ্ট, মাখো, মাখো এই ধরনের কথা বললে তো পেটটা খাবেই। কি জন্য দরকার এইগুলো বলার? ১৫ বছরের রিলেশন, সেখানে এই যে বাড়াবাড়িগুলো করো, সেটা যে শো অফ সেটা আমরা বুঝি। হ্যাঁ, মানে চ্যানেলের ব্লগিং এর জন্য, দেখানোর জন্য এই শো অফটা আছে। নাহলে ১৫ বছরে কে ভাই মাখো, মাখো? একদিনও ছেড়ে থাকতে পারি না। ও তো অ্যাকচুয়ালি আমাকে ছেড়ে থাকেই না, সকালে, বিকালে, দুপুরে। আরে ভাই, এইজন্য বলি যে একটা কোনো কাজে পাঠালে এই জিনিসটা হতো না। বরকে কি আঁচলের তলায় বেঁধে রাখার জিনিস? বর তো কাজে যাওয়ার জিনিস। বরকে কে ভাই কোলে করে নিয়ে সারাক্ষণ আঁচলে নিয়ে বসে থাকে? এ ম্যান্ডিটা না, মানে সেটা করবে, আবার সেটা লোকের কাছে বলবে। আর তারপরে ইচ্ছা করে ড্যাশ খাবে, বুঝলে? আচ্ছা, উম একজন খুব বাজে একটা কমেন্ট লিখেছে, এটা পড়তে পারবো না। উম এই ভিডিওর কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও দাও। ৩ বছর আগে কোথায় ছিল এরকম ভালোবাসা? স্যান্ডিকে ছেড়ে তখন তাহলেই হয়েছিলে। তখন মিস করোনি? হ্যাঁ, হ্যাঁ, তখনও মিস করেছে। কারণ ও তো বলেছিল একতলা আর দোতলা দুজনকে রাখবে। একটা ঘরের একতলা আর দোতলা দুজনকে রাখবে। তো মিস তখনও করছিল। কিন্তু তখন একসঙ্গে ডবল ডেকার দুজনকেই মিস করছিল। ঠিক আছে? আম বৌমাকে তো ৪টে নাইটি দিতে হবে, না হলে তো ও বাড়ি ঢুকতে পারবে না। আর এই করেই তো সবার মুখ বন্ধ করে রাখো। তা বৌদি যে করেছে সব, আর বসে বসে গিলছিস? তা কি তাকে তো একটা শাড়ি দিতে পারতিস। আচ্ছা ভাই, ৪টে নাইটি দেবে কি ৪০টা নাইটি দেবে, সেটা তার ব্যাপার। এবার কথাটা হচ্ছে হ্যাঁ, নাইটি তো দিয়ে মুখ বন্ধ করার কি আছে? তাহলে তারা কি লোভী? ৪টে নাইটির জন্য তারা মুখ বন্ধ করে ফেলবে? এটা কি?
নাহলে তাদের বাড়িতে ঢুকতে দেবে না, এসব ভুল কথা। বড় ব্লগার, ওকে সবাই ঢুকতে দেবে, ওর আত্মীয় স্বজনরা। কারণ ওই বড় ব্লগারের কমিউনিটিতে দেখেছে তো ঝুলছে, তাহলে বড় ব্লগারকে পাত্তা দেবে না, এটাই কখনো হয়? তবে হ্যাঁ, এই যে বলছে একটা শাড়ি ওর বৌদিকে দিতে পারতো, এটা বাস্তব, একটা বৌদিকে শাড়ি দিতে পারতো, কিন্তু সেটা কেন দেয়নি আমি বলতে পারবো না। একজন বলছে ন্যাকা, সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে, ফুল পাপড়িদের সাথে থাকলে আমার হেব্বি ভালো লাগে, দারুণ লাগলো ভিডিওটা, একজন বলছে। কাকে কখন কি তেল দিতে হবে নেকু ভালো জানে, আর মিথ্যা কথায় পিএইচডি করেছে। মিথ্যা কথায় পিএইচডি করেছে, এটা তো বাস্তব। আজ একটা বলে কাল একটা বলে, এটাও বাস্তব। আর কাকে কখন তেল দিতে হবে এরাও নেকুমান্ডি খুব ভালো জানে, কখন কাকে ছজ্জি, কখন কাকে ভাইপো, কখন কাকে দিদি, কখন কাকে দিদি ভাই, এরা নেকুমান্ডির থেকে শিখতে হবে বস। আচ্ছা, একজন বলছে একটু কাজ করো, কেন কাজ করবে, কেন ঘুরতে গিয়ে কাজ করবে, একদম না। হ্যাঁ, একজন দারুণ কথা বলেছে, ম্যান্ডির বাড়িতে কেউ ঘুরতে গেলে তো ডাইরেক্ট লাঞ্চে চলে যায়, ব্রেকফাস্ট তো দূর কি বাদ, এইটা একদম ঠিক কথা বলেছে। ম্যান্ডির বাড়িতে গিয়ে আমি কাউকে দেখিনি যে ব্রেকফাস্ট দিয়েছে, ডাইরেক্ট লাঞ্চে চলে যায়, তাহলে ওরা তো তবু মুড়ি দিছে। আচ্ছা, তোর বর তো বেকার, সারাদিন ঘরে বসে তোর সাথে কুটকাচালি করে, কাজের জন্য বাড়ির বাইরে বেরোতে হলে এত ন্যাকামি আসতো না, অসভ্য মহিলা একটা, তোর বর কোলে নিয়ে বসে থাক। বরকে কোলে নেওয়ার জিনিস না, বাচ্চাকে কোলে নেওয়ার জিনিস, কিন্তু এটা তো বাস্তব। আজকের ওর বর কাজে যায় না বলেই ও সারাদিন ওর কাছে পড়ে থাকে, ঠিক আছে? এই যে বরকে নিয়ে এই আধিক্যতাটা ও করে বলেই ওকে কথাটা শুনতে হয়, কারণ ওর বর, যে কোনো লোকের বর তো কাজে যায় রে বস, তোর বর বাড়িতে থাকলে লোকে তো এইসব কথা বলবেই। কেন ভাই এই ন্যাকামিগুলো করিস? ভাই আমার ভাই একটা সিনেমা আছে, তাই নাকি? আচ্ছা, একজন গিয়ে বলছে, আচ্ছা ম্যান্ডি, তোমার ছদ্দির কথাটা কি ঠিক? তোমার ননদ ছোট মা পরকিয়া করে, তোমাদের ফ্যামিলি সবাই পরকিয়া করে। ওটা ঠিক হলে ওটাও ঠিক, বাগনু, ওটাও ঠিক, এটাও ঠিক, সবটাই ঠিক তাহলে। আচ্ছা, এবার কি ম্যান্ডি কারো বাড়িতে গেছে, মুড়ি খেলে স্নান না করে বাসি কাপড়ে, ঠিক আছে ভাতও খেয়ে নিলে স্নান না করে কেমন লাগে না, না ওর কেমন লাগে না, ও বাসি কাপড়ে মানে মানে হাগু কখন করলো, মুড়ি কখন খেলো, ভাত কখন খেলো, কোনো ব্যাপার না, ও ফ্রেশ হলো কটার সময়, ৫টার সময়। মানে আমি অবাক হয়ে যাই, এত ওকে লোকে বলে তো কিচ্ছু যায় আসে না, ও বাসি কাপড়ে সব করছে, কিন্তু এটা খুব একটা বাজে হ্যাবিট, একদম ভীষণ নোংরা হ্যাবিট, কারণ হাইজিনটা না মেনটেন করতে হয়, ঠিক আছে? এইটা যে করলো না, এটা খুব খারাপ করলো, মানে যেখানেই যাক যাই করুক, সকালবেলা একটু গা ধোয়ার মতো করে ধুয়ে তারপরে একটা ফ্রেশ নাইটি পরলে নিজের দিনটাও ভালো লাগে, কি ভাই কিরকম ল্যাথু মাল। আচ্ছা, বসে বসে খেতে আর কে বারবার দর্শকের মনে করাতে আকাশের বাড়িতে গেছে, এতদিন বাইরে পাতানো দিদিদের নিয়ে বাড়িতে দেখে মস্তি করেছে, এখন লাথি খেয়ে আত্মীয়দের মনে পড়েছে, কি নে কি যেন নতুন বিয়ে হয়েছে তাই একই গান গেয়ে চলেছে, পালিয়ে গিয়ে বরকে মিস করতো না, তখন হুল ফোটাতে ব্যস্ত ছিল। দেখো একটা কথা বলি, বসে বসে খেতে ভেড়াকে বারবার দর্শকদের মনে করাতে আকাশ বাড়ি গেছে, না বসে বসে খেতেও যায়নি, অ্যাকচুয়ালি কন্টেন্ট, ও কোথাও না কোথাও ঘুরতে যেত, সেটা যে কোনো কারণেই ঘুরতে যায়নি, হতে পারে অ্যাপেল ফোনটা কেনার জন্য হয়তো ঘুরতে যায়নি, ওইটা স্কিপ করেছে, এবার একই জায়গায় একঘেয়ে ব্লগ দেখাতে কেমন লাগে না, ওই জন্য ও একটুখানি চেঞ্জ করার জন্য ওদের বাড়িতে গেছে, ঠিক আছে? ওটা ওর কাছে সহজ হয়েছে তার জন্য গেছে, এখানে ও বসে বসে খেতে গেছে, এটা একদম ভুল কথা। আর ওর বরকে কেন মনে করাচ্ছে, এই আদিক্যতাগুলো কেন করছে, এই জন্য এইগুলো শুনছে লোকের কাছে। আচ্ছা, স্যান্ডিকে বেশি মিস করছে, ওই বাচ্চা মেয়েটার কথা বলছে, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা, বেশ ইন্টারেস্ট নিয়ে দেখা শুরু করলাম, তোমাদের দুজনকে একসঙ্গে ভিডিওতে ভালো লাগে, হ্যাঁ দুটো ব্লগার এক জায়গায় হলে তো একটু দেখতে বেশি ভালো লাগবে। আচ্ছা, আচ্ছা বলছে তুমি বিড়ি খাওয়ার কথাটা ক্লিয়ার কেন করছো না, কি ক্লিয়ার করবে, কি ক্লিয়ার করবে? কি ক্লিয়ার, কি ক্লিয়ার করবে, কি ক্লিয়ার করবে, বিড়ি যে ও খায় এটা তো সবাই জানে, ওর ঠোঁটটা দেখলেই বোঝা যায়, সেটা আবার ক্লিয়ার করবে, না গো আমি খাইনি, না গো আমি খেয়েছি। আচ্ছা, কারণ ওটা সত্যি কথা,
যা বলেছে সবই সত্যি, কারণ মিথ্যে কথা এতটা জোর দিয়ে বলে না। সম্পর্কে যা বলা হচ্ছে সেগুলোও সত্যি, ওই জন্য এত পিরিত ছিল, দুটোই ক্যারেক্টারলেস বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কেউ কিছু ক্লিয়ার করবে না, কারণ কথাগুলো সত্যি। আর সেই জন্যই এ তরফেরও কোনো ক্লিয়ারেন্স তোরা পাচ্ছ না, ও তরফেরও কোনো ক্লিয়ারেন্স পাচ্ছ না। আর ম্যান্ডিও সব ঢ্যাটা 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 করে রেখে দিয়েছে, আর ও সব ঢ্যাটা 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 করে রেখে দিয়েছে। তাই কোনো ক্লিয়ারেন্স নেই। শুধু তোমরা যেগুলো যেগুলো শুনছো এগুলো কোনোটাই মিথ্যা নয়। আচ্ছা, আচ্ছা, একজন বলছে ম্যান্ডি, ও আমাদের মোনা লিখেছে, মোনা ডার্লিং, ম্যান্ডি খোলা খাতা, ও কি কি করে সবাই জানে। এবার তোমরা ওই বোতলকে বলো ভাগনার কথাটা ক্লিয়ার করতে, ও একটা কথা ঢাকতে অন্য কথা নিয়ে বসছে কেন। ক্লিয়ার কেউ করবে না ভাই, ক্লিয়ার কেউ করবে না, ক্লিয়ার কেউ করবে না, কারণ সবটাই সত্যি, কেউ ক্লিয়ার করবে না। বাসি কাপড় কাচে না নাকি, এই দেখো এই একই কথা অনেকবার শুনতে হচ্ছে। ওমা, সারা ইউটিউব লজ্জা পেয়ে যাবে, ম্যান্ডি নাকি স্যান্ডিকে মিস করছে। আরে কেউ যখন কাউকে মিস করে সে কি বারবার বলে যাকে মিস করছো সেটা তো তার তোমার মনের ভেতর, আর যাকে করো না তার কথাই বলো বারবার। ঠিক কথা, মিস করলে কেউ এরকম ভাবে বলে না, মিসটা মনের ভিতরে থাকে। এটা শো অফ, আর এই শো অফ দেখায় বলেই ম্যান্ডুরানি এত ঝাড় খায়। একজন বলছে ঠোঁটগুলোর কিছু ব্যবস্থা করো, বিড়ি খেয়ে কি অবস্থা করেছো, যেমন দেওয়া তেমনি দেবী, কিচ্ছু করার নেই, স্মোকার যদি হয়ে যায় আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, আচ্ছা, তুমি স্যান্ডিকে মিস করছো সেটা বারবার শুনে স্যান্ডিও অবাক হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, ওরে আমার মাখো মাখো ভালোবাসা রে, আজ কি বোতল দারুণ আনন্দ পাবে কমেন্টগুলো পড়ে। আচ্ছা, ম্যান্ডি শুধু মাটনের অপেক্ষা আনার, একজন মহিলা তার নিজের পরনে পোশাক নিয়ে লজ্জা পাচ্ছে, আর তুমি আর একজন মহিলা হয়ে বারবার ক্যামেরায় দেখিয়ে লজ্জা নিয়ে তাকেই উক্তি করছো। খুব ভালোবাসতাম তোমায়, কিন্তু তোমার এসব চালচলন এখন অসহ্য লাগে। হ্যাঁ, এটা কেউ যদি ক্যামেরার সামনে আনইজি ফিল করে তাকে ক্যামেরায় না আনাটাই বেটার, কিন্তু ম্যান্ডিতে আমাদের ক্যামেরায় আনবেই আনবে, তাই না? আচ্ছা, বৌদিদেরও নাইটি দিতে শুধু পাপড়িকে হাতে রাখার জন্য গিফট, না না, এটা যদি ও করে থাকে শুধু পাপড়ির জন্য নিয়ে যায়, ভুল। পাপড়ির শাশুড়িকে এবং ওর ছোট মেজ বৌদিকেও দেওয়া উচিত আমার মনে হয়। এবার ওর ব্যাপার, আমরা তো আর বলে দিতে পারি না, ওকে তো মেনটেন করতে হবে যে কাকে কতটা কি করতে হবে। আচ্ছা, পাপড়ির ইনস্ট্রাকশনে রান্না বান্না হয় আর আকাশের, হ্যাঁ সেটাই তো হবে, বাড়ির ছেলে বউরা যেগুলো খেতে ভালোবাসে সেটাই তো করা উচিত। এই যে আমাদের বাড়িতে যে রান্না হয়, তো বেশিরভাগই আমার ছেলে বলে আজকের কি রান্না হচ্ছে বলে। যদি সকালবেলা বেরিয়ে যায় তখন বলে না, কিন্তু যখন বাড়িতে থাকে ওর পছন্দের রান্নাটাই বেশি হয়, কারণ ও যেটা প্রিফার করবে, ও যেটা বলবে সেটা করা হয়, তাই আমাদের এই বাড়িতে হয়। কিন্তু আমি তারপরেও আমার মনের কথা শুনি, কারণ ওর সঙ্গে আমার এই জায়গাটাতে খুব অমিল। আচ্ছা, আচ্ছা, পুরোটা শো অফ তোমার প্রেম, হ্যাঁ এতবার করে যদি শোনায় তাহলে তো লোক বলবে পুরোটাই শো অফ। হ্যাঁ, প্রেম কখনো দেখানোর জিনিস না, সেটা ফিল করার জিনিস, ফিলিংস, সেটা ভিতরে রাখতে হয়। আমার বরকে আমি খুব ভালোবাসি কি না সেটা আমার বর ফিল করবে, আর আমি ফিল করব। লোক দেখানো হয়? তো ম্যান্ডি যদি বারবার বলে তাহলে কিরকম লাগে, তাহলে তো বলবেই এই কথা, তাই না? আচ্ছা, আচ্ছা, একটা কথা, এই কমেন্টগুলো আর পড়ছি না, প্রচুর কমেন্ট আছে। একটা কথা, সেটা হচ্ছে ম্যান্ডি বলেছে যে কালকের গিয়ে আমরা বাজারে যাব, কিছু বাজার করব। তো অনেকেই তখন পাপড়ি বলেছে না, আমরা যেরকম দেব, যেরকম রান্না করে খাওয়াবো তোমরা তোমরা সেরকম খাবে। তখন সেখানে শাশুড়ি বৌমার একটু কন্দল দেখালো যে হ্যাঁ শাশুড়ির মুখে মুখে কথা, কিন্তু দেখো এই স্বভাবটা আমারও আছে। ঠিক আছে? আমি যদি কোথাও কারোর বাড়ি যাই, সেখানে গিয়ে তাদের ওখানে গিয়ে আমি আমার মতো করে বাজার করে তাদেরকে খাওয়াবো। মানে আমি তো রান্না করে খাওয়াতে পারছি না, কিন্তু বাজার-টাজার করে আনবো। এটা আমার খুশির, আনন্দের, আমি করি। তো ম্যান্ডিও সেরকম। তো ওখানে গিয়ে বাজার-টাজার করতে পারে। এটা খারাপ জিনিস নয়। হ্যাঁ, ওরা যা রান্না করে দেবে তাই খাবে, ঠিক কথা। কিন্তু ধরো আমরা অনেক দিন রয়েছি, ২-৪ দিন রয়েছি। তাহলে সেক্ষেত্রে আমিও একদিন
মানে বাজার টাজার করার পয়সা কড়ি দেবো বা আমি বাজার করে এনে দেবো, সেটা একটা মজার ব্যাপার। সেটা তো করতেই পারে। তো এই জায়গায় আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। কারোর বাড়িতে গিয়ে যদি আমি ১ দিনের বেশি ২-৪ দিন ৫ দিন থাকি, তাহলে সারাক্ষণ ওরা যা রান্না করে দিচ্ছে সেগুলো কেন? আমিও আমার কিছু ফিন্যান্সিয়াল আ জায়গা থেকে আমিও কিছু বাজার-টাজার করে নিয়ে এসে করব। এটা একটা আলাদা আনন্দ। এটা করতেই পারে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কারণ কমেন্ট বক্স মানে ভরে গেছে, ভরে গেছে। আর এটা হওয়ারই ছিল। ঠিক আছে? আর আরেকজন তো কমেন্ট বক্স অফ রেখেছে। কারণ ওর ভিউয়ার্সরা নাকি দুঃখ কষ্ট পাচ্ছে, তার জন্য ও কমেন্ট বক্স অফ রেখেছে। কমেন্ট বক্স অফ করে রাখার পিছনে অন্য গূঢ় অর্থ আছে। কিন্তু সেটা এই ভিডিওতে আর বলছি না। এখনই ভিডিওটা ৩০ মিনিটের হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।